আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর আজকে 3 তারিখ সোমবার, মাত্র বাসা থেকে বের হইলাম। যদিও এটা সেকেন্ড স্টেপ, প্রথম স্টেপ আসলে সকালবেলা বের হয়েছিলাম। সকালবেলা বের হয়ে 950 টাকা মতো ইনকাম করছি আর ওটার ভিডিও করছি। তবে একটু ঝামেলা হয়েছে, সকালবেলা আসলে মাইক্রোফোন লাগাইতে ভুলে গেছি আর খুব অল্প সময়েই 950 টাকা ইনকাম করতে পারছিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু ওইটা আসলে এডিটিং করতে বহুত প্যারা হবে, যার কারণে ওই স্টেপ বাদ। সকালের যে প্রথমে যেগুলা ভিডিও করছি ওইগুলো বাদ। এখন আসলে টার্গেট হলো 1000 টাকা। তো 1000 টাকা দেখি ইনকাম করতে কত সময় লাগে। এক্সকিউজ মি আপু, এই যে এই যে এই যে এই যে এই যে আপু, এই যে আপনার সামনে। হ্যালো, ওয়েট 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 আপু বাংলা মোটরে যাবেন? বাংলা মোটর, ওকে সমস্যা নেই। একটা মিনিট হোল্ড করেন। না এটা পরিষ্কার, এটা কয়েকদিনে কি লাগে? আচ্ছা দেন 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 দেন। এটা অনেক ভারী হয়ে যাবে না? নেন, প্রেস করেন, আপনি জোরে প্রেস করেন। বুঝছে? হ্যাঁ ওকে ডান, বসেন। ওকে, সময় বাঁচতেছে অলরেডি 5টা 33 মিনিট। যদিও রাইডটা নিছি 5টা 10-এ, কিন্তু 10 নাম্বার পাড়ি দিতেই ভাই প্রায় 15 মিনিট, 15 থেকে 18 মিনিট লাগে গেছে। 18 মিনিট লাগছে, অনেক জ্যাম ছিল সিগন্যালে। তো দেখি, আর যাচ্ছি এখন বাংলা মোটর পাঠাও অ্যাপে। 160 টাকার মতো দেখাইছে। তো যাওয়ার পর আসলে বুঝতে পারবো কত টাকা পাই। তো চলেন দেখি, আপলোড ডেস্টিনেশনে গিয়ে তাহলে ভিডিওটা কন্টিনিউ করতেছি। আপু 170, 170 টাকা। আহা, এখন তো ভাঙ, আমার কাছে তো নাই ভাঙতি। যে আপনি যখন তেল নিলাম তখন বলা উচিত ছিল, এখন কীভাবে দেবো? তাহলে তো এখন বিপদ। বিকাশে করেন, বিকাশ পারবেন তো? বিকাশ পারবেন তো? ওকে, তো ফার্স্ট টিপ কমপ্লিট করলাম। তো এখন দেখি সেকেন্ড টিপ কোথায় পাই। তাহলে সেকেন্ড টিপ নিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। দাঁড়ান ভাই, একটা মিনিট। বসছেন ভাই? ওকে, তাহলে দ্বিতীয় টিপ নিলাম। 6টা 15 বাজতেছে। এটা আসলে অফলাইনে যাচ্ছি ফকিরাপুল ইস্কটন রোড থেকে। 120 টাকা বলছিলাম, ভাইয়া 100 টাকা বলছে। যাক, খারাপ না, যাওয়া যায়। আর আমি যে সবসময় অ্যাপসই মারি এরকম না, আমি তো শুরু থেকেই বলছি ভাই অফলাইন অ্যাপস দুইটাই ব্যবহার করি। কারণ এখনও অ্যাপসে রাইড রিকোয়েস্ট ঢুকতেছে না, আমি তো বসে থেকে লাভ নাই কোনো। আর অফলাইনে মনে করেন যে কেউ আইসা বললে অবশ্যই নেওয়া উচিত। সে ভাইয়া আইসা আমার জিজ্ঞেস করতে, ভাইয়া কি পাঠাও মারেন কিনা? আমি বলছি জি ভাইয়া মারি। তো চুক্তি করে যাচ্ছি আর কি। তো অফলাইনে গেলে যদিও একটু সাবধানতা অবলম্বন করা উচিত, সব জায়গায় যাওয়া উচিত না। যারা নতুন তারা আসলে অবশ্যই সাবধানতা সঙ্গে অফলাইনে রাইড নেবেন। তাহলে চলেন ভাইয়া ডেস্টিনেশনে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করি। ধন্যবাদ, ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। ওকে, ভাই তো আরও বাড়াই দিল, 100 করে 120ই দিছে। যদিও 120 চাইছিলাম, তবে সে 100 টাকার বেশি দিবে না বলছিল, কিন্তু 120 টাকায় দিল। যাই হোক, তাহলে তৃতীয় টিপ
তাহলে তৃতীয় নাম্বার টিপ নিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি। ওকে, সময় বাঁচতেছে অলরেডি 6:32, আর এখন যাচ্ছি ফকিরেবল মোড় থেকে শেওড়া। এটা যাচ্ছি 250 টাকায়। তাহলে চলেন ভাইয়ার লোকেশনে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতেছি। ভাই পিছনে রেখে এলাম না, কিছু বলতেছেন না, আপনি তো কিছু বলতেছেন না, আর আমার হলে ঝামেলা হয়েছে। কিন্তু পরে একবারই আসছি আমি, আমার এই যে ক্লাসের তার ছিঁড়ে গেছে, আমি আল্লাহ আল্লাহ, হ্যাঁ বুঝতে পারছেন। এখন এমন সময় ছিঁড়ছে মানে পারতেছি না কিছু করতে, ক্লাসের তার ছিঁড়ছে, আপনি বুঝতে পারছেন না ভাই। একটু কষ্ট আছে, যদিও চেঞ্জ করে নিতে হবে এখনই। 50 টাকা ভাঙতে দেই। দেন। ও ভাঙতি তো আমার কাছে হইব না, আপনার কাছে আছে ভাঙতি? দেখেন তো ভাই, হইব? ঠিক আছে, ধন্যবাদ ভাই, আল্লাহ হাফেজ। যাই হোক, ক্লাসের তারটা আজকে চেঞ্জ করতে হবে, হালকা একটু বাজে আছে। জ্যাম ঠেলে আসলাম এয়ারপোর্ট থেকে, মানে যে পরিমাণ জ্যাম, মানে জ্যামের ভিতরে আবার ক্লাসের তার ছেড়ে গেছে ভাই, কি একটা বিপদ। তো টোটাল আজকে টিপ মারলাম কয়টা, সকালের হিসাব তো বাদ, সকালে তো 950 টাকা মারছিলাম, ওটার হিসাব বাদ। বিকালে বেরোয়া আপনার টোটাল ইনকাম করলাম 540 টাকা, হিসাব করে দেখলাম 540 টাকা। আর এখন ক্লাস তার ছিঁড়ে যাওয়ার কারণে কোনো যাত্রী নিয়ে নেই, সোজা বাসার দিকে যাচ্ছি আর কি। একটা গ্যারেজ থেকে চাইলে ক্লাস তারটা চেঞ্জ করতে পারতাম, কিন্তু ক্লাস তার চেঞ্জ করলে হবে কি, আবার যে কোনো মুহূর্তে ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। এর জন্য আমি চাচ্ছি না যে ক্লাস তারটা চেঞ্জ করার জন্য, আমি চাচ্ছি ফুল ক্যাবেল সহ চেঞ্জ করতে, তাহলে আবার অনেক দিন টিকবে। আসার পথে ফ্লাইওভারে দেখলাম একজনে বাইক ঠেলতেছে, তো একটা ভাই দাঁড়াইলো, হয়তো বাইকের তেল শেষ, এর জন্য বাইক ঠেলতেছে। তো এখন আমি আর দাঁড়াই নাই, কারণ কি এখানে দাঁড়াই তো আর লাভ নাই, আমার তো কোনো বোতল নাই, ফ্লাইওভারে বোতল পাওয়া যাবে না, পলিথিন পাওয়া যাবে না, কীভাবে তেল দিবে। তো এক ভাই দাঁড়াইছে, এই কারণে আর আমি দাঁড়াই নাই। আমার তো এমনিতেই তেল না আর কি, ক্লাস তার ছিঁড়া, আরও তো জ্যাম, তোর জন্য ওই ভাই যেভাবে হোক ম্যানেজ করে দিবে, এর জন্য আর আমি দাঁড়াই নাই। তবে আমি চেষ্টা করি সবসময় যে তেল শেষ হইলে কারো যদি তেল শেষ হয়ে যায় তেল দিতে, কিন্তু অনেক ভাইরা আছে মানে আমি দেখি কি করে, তেল শেষ হয়ে গেলে যাত্রী নিয়ে জায়গা, মানে কয় ভাই আমারটা তেল নাই, আমি ওই সামনে দিয়ে তেল নিবো, এই সেই এটা বলা, তারপরে যাত্রী নিয়ে যায় কথা, যাত্রী ভাই কি বলবো ভাই, লজ্জার কথা, যাত্রী নিয়ে যায়, মানে বলে যে ভাই আমারটা তেল কম আছে, এই সেই বক্কর চক্কর বলে বুঝে একটু যায়, যাত্রী নেওয়ার জন্য দাঁড়ায়, আসলে তারা সাহায্য করার জন্য দাঁড়ায় না। এর জন্য আমি ভাই রাইড শেয়ার যারা করে ঢাকার মধ্যে, তাদের সাথে বেশি একটা মিশি না, এই একটাই কারণ, এরা খুবই স্বার্থপর ভাই, ঢাকার যারা রাইড শেয়ার করে খুবই স্বার্থপর, এর জন্য ভাই তাদের সাথে আসলে খুব কম মিশি। তবে ভালো ভাই ভাইদের আছে, মানে অনেক রাইড শেয়ার করে, তারা অনেক ভালো মনের মানুষ আছে, সবাই যে এক এরকম আমি কিন্তু বলতেছি না, ভালো মনেরও মানুষ আছে। তো যাই হোক, তেল দিলে আপনি মনে করেন, আমি সবার উদ্দেশ্যেই বলবো, অনুরোধ করে বলবো ভাই, আপনি যেহেতু রাইড শেয়ার করেন, আপনি অবশ্যই অন্য একটা রাইডার ভাইয়ের যাত্রী না নিয়ে চেষ্টা করেন তারে তেল দেওয়ার। তেল দিলে সে মন থেকে একটা দোয়া করবেই ভাই, আবার ইনশাল্লাহ আপনিও যখন বিপদে পড়বেন আপনাকে আরেক ভাই সাহায্য করবে। এর জন্য বলবো ভাই, তেল আর কয় টাকা দাম, আপনি তেল দিয়ে সাহায্য করেন, কারো যাত্রী নিয়ে চলে যায় না ভাই, এটা আসলে খুবই খারাপ, এই কাজটা খুবই দুঃখজনক। আর আমার সাথে এরকম হয়েছে ভাই, কারণ আমি একজনের তেল দিছি, হ্যাঁ, ওই মগবাজার মোড়ে বসে, এই কিছুদিন আগের ঘটনা, কিছুদিন না অনেক দিনই আগের ঘটনা, মগবাজারে এক ভাই নামছে, ফ্লাইওভারে নামছে, তার তেল শেষ, এখন যাত্রী মানে বলতেছে ভাই আমার তারা আছে, আমি অন্য টাকা নিয়ে চলে যাই, পরে কেউ আগে আসতেছে না, পরে আমি বললাম কি ভাই তেল শেষ, আমি তেল দিচ্ছি, তারপরে কি করলো, কয় ভাই বোতল তো নাই। এখন সে কেমন মানুষ, সে একটা বোতল ম্যানেজ করতে পারতেছে না, তেল শেষ আশেপাশে, বা তেল একটা পলিথিন ম্যানেজ করতে পারতেছে না। পরে আরেকটা ভাই বললো আপনি কি বোতলটাও খুঁজে দেবে উনি, আপনি বোতল বা পলিথিন খুঁজে লন, তারপরে
মানে একদম ব্যাগলা টাইপের ওই রাইডার ভাইটা। পরে যাই হোক তেল দিছি, ওই যাত্রী নিয়ে চলে গেছে। কিন্তু আমি যেই কাজটা করছি ওই মগবাজার স্ট্যান্ডে বসা, মানে ফ্লাইওভারে ঘোরায় বসা, এটা কিন্তু অনেক রাইডার ভাইরা দেখছে, তো সবাই খুব ভালো বলছে। তারপরে এক ভাই কিন্তু যাত্রী একটা পায়ে আমার সাথে সাথে দিছে, ভাই আপনি যান। তো এটা একটা ভালোবাসা ভাই, আপনি ভালো কাজ করলে অবশ্যই আপনাকে সবাই ভালোবাসবে। তো এতটুকুই বলার ছিল। আর আজকে টোটাল ইনকাম করলাম কত, 540 টাকা। আর তো কোনো ট্রিপ মারলাম না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।